বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। এদিকে সুদামা যত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, ভগবান ততই চঞ্চল হয়ে উঠছে। এর থেকে বোঝা যাচ্ছে যে ভক্ত যত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, ভগবান তত তার নিকটে যাওয়ার চেষ্টা করছে। ভগবানের করুণা সাধনা হচ্ছে ঊর্ধ্বগামী, আর করুণা হচ্ছে নিম্নগামী। ভগবান শ্রীকৃষ্ণ মা সারাদিনে খোঁজাখুঁজির পরে দেখতে পেলেন সুদামা একটা বৃক্ষের অন্তরালে বসে বসে কাঁদছে। গিয়ে যেই না তার অঙ্গ স্পর্শ করেছে, অমনি সুদামা তাকিয়ে দেখলো যে কানাই এসেছে। যেই না দেখেছে অমনি মুখটা ফিরিয়ে নিয়েছে। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে যে সুদামা বড় দুঃখ পেয়েছে। তাই সে বলছে, ওর সুদামা চল গুরু গৃহে ফিরে চল, যা হয়েছে ভুল হয়েছে, ফিরে চল। সুদামা বলছে, না ভাই, আমি আর ফিরে যাব না। কারণ আমি যদি ফিরে যাই তাহলে রাজলোকে আমায় বলবে, গুরুপত্নীকে আমি কি করে মুখ দেখাবো বল? তুই ফিরে যা, আমি আমার ঘরে ফিরে যাব। আর একটা কথা বলি শোন, আমার জীবনে যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, কিন্তু আমি তোর কাছে কোনোদিন কিছু চাইব না। এই বলে সুদামা নিজ ঘরে ফিরে এলো। সে ঘরে ফিরে এসে তার মন আর ভালো লাগে না। সে আবার সে পাগলের মতো করতে থাকলো। এবার সুদামার বাবা চিন্তা করলো, এবার সুদামার মা বাবা চিন্তা করলো যে সুদামাকে বিয়ে দিয়ে দিই। তাই স্ত্রীর সুন্দর মুখখানি দেখে সে একটু হলেও ভুলে থাকবে। তাই সুদামার সাথে সুশীলা নামে একটা কন্যার সাথে সুদামার বিয়ে হচ্ছে। মায়েরা সকলে মিলে উলুধ্বনি। সুদামার সাথে সুশীলার বিবাহ সম্পন্ন হল। এবার সুদামা নিজ ঘরে বসে তাদের দাম্পত্য জীবন কাটাতে লাগল। এবার দেখতে দেখতে এলো সুদামার কপালে সেই দিন। সুদামার মা বাবা ইহলোক ছেড়ে পরলোকে গমন করলেন। সুদামার এত দারিদ্রতার মধ্যে জীবন কাটছে যে কোনোদিনে একবেলা ফেনা ভাবে জোটে, কোনোদিন জোটে না। কিন্তু সত্যবাদী সুদামা কারো কাছে কোনো জিনিস চাইবে না। তাই সে বলছে, হে ভগবান, তুমি আমাকে যতই কষ্ট দিও, যেন সহ্য করার মতো ক্ষমতা আমাকে দিও। আর কি বলছি, আবার কি খেলা খেলিবে স্ত্রী হরি, কি খেলা পড়িল মনে। আমার কি খেলা খেলিবে খেলা পড়িল মনে। সদা ধরে তুমি নাচাও পুতুল, কেহ হাসে কেহ কাঁদিয়া সদা ধরে তুমি ওহে দয়াময় নাচাও পুতুল, কেহ হাসে কেহ ভাসিয়া কুল ভাঙিয়া গরু তুমি কুল ভাঙিয়া গড় তুমি কুল ভাঙিয়া গরু তুমি কুল ভাঙিয়া গড় তুমি
কি খেলা পড়িল মনে। তাই সুধামা বলছে, হে ভগবান, আমরা হচ্ছে তোমার হাতের পুতুল, তুমি যেমন নাচাও আমরা তেমন নাচি। এদিকে সুধামার স্ত্রী সুশীলা, তার অঙ্গে বসন্তের শত ছিদ্র পড়ে বাইরে বেরোতে পারে না। তাই সে সুদামাকে বলছে, হ্যাঁ গো, আমি শুনেছি তোমার বাল্যকালের বন্ধু কৃষ্ণ সে নাকি দ্বারকার রাজা, তো তার কাছে গিয়ে যদি আমাদের দুঃখ কষ্টের কথা বললে সে যদি আমাদের কিছু সাহায্য করে। বললো, কি বললে সুশীলা, আমি আমার বন্ধুর কাছে হাত পাতবো? এ হতে পারে না। সুশীলা মনে মনে চিন্তা করলো সে হয়তো যাবে না। তাই সে বলল, বেশ, তোমাকে হাত পাততে হবে না, সে তো তোমার বাল্যকালের বন্ধু, তার সাথে তো তুমি একবার দেখা করতে যেতে পারো। তখন সুদামা বললে, হ্যাঁ সুশীলা, তা তুমি ঠিক বলেছ, কিন্তু বন্ধুর বাড়ি যে এতদিন পর যাব, আমাদের তো কিছু নেই, কি নিয়ে যাব? প্রত্যেকদিন বন্ধুর বাড়িতে গেলে কিছু না নিয়ে গেলেও চলে, কিন্তু আমি এতদিন পর বন্ধুর বাড়িতে যাচ্ছি, আমাদের তো কিছু নেই, কি নিয়ে যাব? সুশীলা বলছে, দাঁড়াও, আমি নগরে নগরে ভিক্ষা করে তোমার জন্য কিছু এনে দিচ্ছি। এই বলে সুশীলা নগরে নগরে ভিক্ষা করতে বেরিয়ে পড়ল। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, কিছু ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, কিছু ভিক্ষা দাও, ভিক্ষা দাও গো নগরবাসী, কিছু ভিক্ষা দাও। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, কিছু ভিক্ষা দাও। তোমাদের এই ভিক্ষার দ্রব্য, তোমাদের ওই ভিক্ষার দ্রব্য, তোমাদের এই ভিক্ষার দ্রব্য, ওই তোমাদের ওই ভিক্ষার দ্রব্য, ওগো পাবে তোমরা ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, কিছু ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো নগরবাসী, কিছু ভিক্ষা দাও, ভিক্ষা দাও গো নগরবাসী, কিছু ভিক্ষা দাও। এবার সুশীলা যেই না নগরে নগরে ভিক্ষা চাইতে বেরিয়েছে, অমনি নগরবাসী বলল, কে ভিক্ষা করে রে? বলছে, ওই যে সুধামার বউটা। বলছে, নিজে ভিক্ষা করতে পারে না, তার বউটাকে ভিক্ষা করতে পাঠিয়েছে, কেউ ভিক্ষা দিবি না। এই বলে সুশীলাকে দূর দূর করে তাড়িয়ে দিল। কিন্তু ওই উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিম এই চার পাড়া থেকে চারজন রমণী ভিক্ষা দিলেন। আর কি দিলেন না, 4 মুষ্টি শুকনো চিড়ে। এই চার পাড়ায় 4 রমণী 4 মুষ্টি চিড়ে ভিক্ষা যদি না দিত, তাহলে এই কৃষ্ণের নগর রসানলে পড়ে ভস্মীভূত হয়ে যেত। এবার সেই চিড়েগুলোকে নিয়ে সুদামার হাতে দিল। আজ ব্রাহ্মণের হাতে আনি দিল উপায়, ওগো ব্রাহ্মণের হাতে আনি দিল উপায়, ব্রাহ্মণের হাতে আনি দিল উপায়, আজ তাহা লইয়া দ্বারকাতে চলিল দ্বারকাতে চলিল ব্রহ্ম। আজ কৃষ্ণ 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 বলি সুদামা চলিল, কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বলে সুদামা চলিল কৃষ্ণ 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 বলে সুধামা চলিল কৃষ্ণ 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 বলে সুদামা চলিল আর সুদামা কেমন ভাবে যাচ্ছে গো? কৃষ্ণ কৃষ্ণ বলে ছুটে ছুটে চলে যাচ্ছে। আজ কৃষ্ণ 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 বলে জয় কৃষ্ণ 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 জয় কৃষ্ণ 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 বলে জয় কৃষ্ণ 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 বলে ওরে সখা দেখা তেরে বলে কৃষ্ণ 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 বলে কোথায় কৃষ্ণ দেখা দে বলে যায় কৃষ্ণ 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 বলে মাগো সুদামার পায়ে কাটা বিঁধছে, তাতেও যেন ব্যথা লাগছে না। একদম ছুটতে ছুটতে গিয়ে রাজ দরবারে গিয়ে উপস্থিত। এবারে যেই না প্রবেশ করতে যাবে অমনি প্রহরীরা দরজা আটকে দাঁড়ালো। বলছে এই যে কোথায় যাবে? সুদামা বলছে তোমাদের যে রাজা সে আমার বাল্যকালের বন্ধু, আমি তার সাথে দেখা করতে চাই। তখন বললো কোথা থেকে কোন কাঙারি ভিখারি ছুটে এসে বলে কিনা রাজার বন্ধু, দূর হয়ে যায় এখান থেকে। সুদামা বলল তোমরা আমাকে তাড়িয়ে দিও না, তোমরা আমার কথাটা শোনো। তোমরা তোমাদের মহারাজের কাছে শুধু খবরটা গিয়ে পৌঁছে দাও, বলবে যে বৃন্দাবন থেকে একজন বন্ধু এসেছে আর নাম বলবে যে সুদামা। ভগবান শ্রীকৃষ্ণ তখন পাশা খেলায় মগ্ন ছিলেন। প্রহরী গিয়ে বললেন প্রণাম হই মহারাজ, বৃন্দাবন থেকে একজন ভিখারি এসেছে, সে বলে কিনা সে আপনার বন্ধু। কৃষ্ণ বলল সে কিছু নাম বলেছে? বললো হ্যাঁ বলেছে। বললো কি নাম? না সুদামা। যেই না ভগবান শ্রীকৃষ্ণ বড় সুদামার নাম ওখানে শুনেছে অমনি শস্ত্র আমার রুক্মিণী কই গো, আমার বন্ধু এসেছে গো, এই বলে ছুটতে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরলো। প্রহরীরা তো দেখে অবাক, বলছে সত্যি বন্ধু? ভাগ্যিস তাকে আমরা বেত্রাঘাত করিনি, না হলে আমাদের চাকরিটাই চলে যেত। কৃষ্ণ বলছে সুদামা তুই কতদিনে পর এসেছিস বন্ধু, তুই ভালো আছিস তো? চল চল সুদামা অন্দরমহলে চল। এবার ভগবান শ্রীকৃষ্ণ যে সোনার সিংহাসনটিতে বসে সেখানে সুদামাকে বসতে দিয়েছে। বলছে সুদামা তুই এখানে চুপ করে বস। বলছে কই গো সত্যভামা রুক্মিণী, সোনার পাত্রে জল নিয়ে এসো, আমার বন্ধুর পাদদ্রব করতে হবে তো। সুদামা বলছে এই কানাই, এ তুই বড় বাড়াবাড়ি করছিস। কৃষ্ণ বলছে সুদামা তুই এখানে চুপ করে বসে থাক। এবার ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে সুদামার পাদদ্রব করছে। আজ পূর্ণ জল দিয়া ধুই ধুয়ালো জন, ওগো পূর্ণ জল দিয়া তুই ধোয়ালো কান, সেই জল শিরে ধরে ত্রিলোক পাব, সেই জল শিরে ধরে ত্রিলোক পাব। কৃষ্ণ ভগবান সেবা করে, কৃষ্ণ ভগবান সেবা ওই সুদামার ভক্ত পেয়ে কৃষ্ণ ভগবান সেবা করে। ওই সুদামার মতো তাই গৌর হরি হরি বল হরি হরি বল। এবার সেবা করার পর সুদামাকে আরতি করছে। কেমন ভাবে গো? ওগো দিব্য গন্ধ চন্দন লেপিয়া কলেব, দিব্য গন্ধ চন্দন লেপিয়া কলেব, ওগো ধূপি দীপে দিয়া পুজে ব্রাহ্মণ শিকর, ওগো ধূপি দীপে দিয়া পুজে ব্রাহ্মণ শিকর। এবার আরতি করার পর সুদামাকে বলছে সুদামা গুরু গিয়ে পাঠ শেষ করেছিস? কহু দ্বিজ গুরু কুলে তুমি কি বেদ সমাপিলে, কি দক্ষিণা দিয়ে তুমি গুরু সন্তোষী, দক্ষিণ
ছিলে তুমি গুরু সন্ত ছিলে। বলছে সুদামা, জানিস আমাদের ইহজগতে 3 প্রকারের গুরু আছে। বলছে বাবা 3 প্রকারের গুরু? এই যে গল্প হচ্ছে, গল্পটা পরে করবেন, একটু মন দিয়ে শুনুন। বলছে 3 প্রকারের গুরু আছে। বলছে বাবা 3 প্রকারের গুরু কি কি রে? বলছে পিতা মাতা হচ্ছে প্রথম গুরু, আর দ্বিতীয় হচ্ছে ব্রাহ্মণ গুরু। আবার যেমন তেমন ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণদের কাঁধের মধ্যে যে পৈতারা থাকে না, সেই পৈতারাতে 9টি সুতো থাকে। 9টি সুতোর আবার 9টি কাজ। কি কি না? সম, দম, তপ, শৌচ, শান্তি, আর্জনম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম, ব্রাহ্মণ ধর্ম স্বভাব। সম মানে ব্রাহ্মণ হবে শান্ত, দম মানে ইন্দ্রের দমন, তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, আর্জনম মানে শাস্ত্রে জ্ঞান, জ্ঞানম মানে শাস্ত্রের বাইরে জ্ঞান, আস্তিকম মানে কারো সাথে তর্ক করবে না, তার পূর্ণ বিশ্বাস থাকবে। তখন সুদাম বলছে যে কানাই আর একটা গুরু বললি না? তৃতীয় গুরুকে বলছে জ্ঞানদাত রূপে গুরু আমি ভগবান, 3 গুরু কহিলাম তুমি বিদ্যমান। যে গুরু ভজে সে আমায় ভজে, আর যে গুরু তজে সে আমায় তজে। গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর রু শব্দের অর্থ হচ্ছে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি হচ্ছে আসল গুরু। এদিকে কৃষ্ণ বলছে সুদামা, তুই এতদিন পর এলি, আমার জন্য নিশ্চয়ই কিছু এনেছিস, দে দে আমায়। সুদামা বলছে না ভাই, আমি দিন দরিদ্র কাঙাল ভিখারি, আমি তোর জন্য কিছু আনতে পারিনি ভাই। কৃষ্ণ বলছে সুদামা, তোর ওই পুটুলিতে কি আছে রে? বলছে ও কিছু নেই কিছু নেই। বলছে দেখি না, এবার জোর করে পুটুলিটা কেড়ে নিয়েছে। এবার খুলে কি দেখছে গো? খুলে দেখছে কয়েক মুষ্টি চিড়ে। বলছে দেখো দেখো, সুদামা আমার জন্য চিড়ে এনেছে গো, আবার চিড়েগুলোকে পদনে লাগবে বলে চিড়েগুলোকে ভিজিয়ে নিয়ে এসেছে। তখন সুদামা বলছে ওরে কানাই রে, বৃন্দাবন থেকে দ্বারকায় আসিবার কালে, আসিবার কালে আমি মনে মনে চিন্তা করলাম তোর বদনে কত জনে কত ভালো ভালো দ্রব্য দেয় বটে, কিন্তু আমার মনে দুর্ভাগ্য যে আমি তোর বদনে দেব 2টো শুকনো চিড়ে। আরে এই কথা ভাবতে ভাবতে আবার কি হলো জানিস কানাই? আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে চোখের ডালে চিড়ে ভিজে গেল রে। আমি কেমন করে দিব বদনে, চোখের জলে চিড়ে ভিজে গেল রে। আমি কেমন করে দেব বদনে, চোখের জলে চিড়ে ভিজে গেল রে। কৃষ্ণ ভগবান বলছে ওরে সুদামা রে, এই দ্বারকায় আমায় কত জনে কত ভালো ভালো দ্রব্য দেয় বটে, কেউ সোনার থালাই দেয়, কেউ রূপোর থালাই দেয়, কিন্তু ওরে সুদামা আমি তো তা গ্রহণ করি না। কেউ যদি আমায় 1 দণ্ড তুলসী আর গঙ্গা জল দেয় তাহলে আমি সেটাই শ্রবণ করি, হরিবোল হরিবোল। কিন্তু ওরে সুদামা রে, তোর মতো চোখের জলে আমার কেউ ডাকে না, তোর মতো চোখের জলে আমায় কেউ ডাকে না, চোখের জলে আমায় কেউ ডাকে না। তোর মতো চোখের জলে আমায় কেউ ডাকে না। ওরে মন্ত্রে তন্ত্রে সেবা
এবার ভগবান শ্রীকৃষ্ণ মা সেই চিড়েগুলি একবার দুবার তিনবার যেই না মুখে দিয়েছে অমনি সত্রাহা রক্ষিণী এসে বলে বলছে, প্রভু আর খাবেন না, সব চিড়ে যদি খেয়ে নেন তাহলে সুদামা পরে তো চির বিকিয়ে থাকতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ মা সেই চিড়েগুলি হাতে নিয়ে সুদামাকে বলছে, সুদামা এই চিড়ে হাতে নিয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আগত কলিকালে যখন আমি শচীগর্ভ সিন্ধু মাঝে গৌরাঙ্গ সুন্দর রূপে জন্মগ্রহণ করব, তখন হরিনাম সংকীর্তনের শেষে দুটি নয়ন জলে মানুষ কাঁদবে আর মাটির মালসার চিড়ে ভোগ দেবে। তাই আমরা হরিনাম সংকীর্তনের শেষে কি বলি গো, ওই ভজপতি ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তয়োদারণ শ্রী গৌর হরি। ভজপতি মায়ের উলধ্বনি উলধ্বনি, ধারণ শ্রী গৌর হরি, সকলে উলধ্বনি। ভজপতি তয়োদারণ শ্রী গৌর হরি। শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, গৌর হরে নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, ভজপতি শ্রী গৌর হরি। এবার আচ্ছা মায়েরা বলুন তো, আমাদের সবচেয়ে বড় রান্নাঘর কোনটি? শ্রীক্ষেত্র পরিধাম। এদিকে কি হয়েছে জানেন? এদিকে কোথা থেকে নারদ এসে সেই এক কোনা চিড়ে নিয়ে কি করেছে জানেন? এক কোনা প্রসাদ যেই নারদ পাইল, ওই এক কোনা প্রসাদ নারদ পাইল, এক কোনা প্রসাদ যেই নারদ পাইল, এক কোনা প্রসাদ যে নারদ পাইল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। নারদের নৃত্য দেখে ভোলানাথ বলছে, কি ভাগ্নে, বলি সকাল থেকে তো নৃত্য কিসে? বলছে, জানো মামা আজ কি হয়েছে? আজ দ্বারকাতে কৃষ্ণের বন্ধু সুদামা এসেছিল, তার চোখের জলে ভেজা চিড়ে প্রসাদ কৃষ্ণ পেয়েছে, আর সেখান থেকে আমি পেয়েছি জানো। ভোলানাথ বলছে, তাহলে আমায় দে। বলছে, দাঁড়াও মামা, আমি নখে করে ভেঙেছিলাম তো, দেখি নখের মধ্যে লেগে আছে কিনা। ও মামা, এই তো একটু লেগে আছে, এই নাও নাও। ওই নখাকে রে কোনা প্রসাদ বদনেতে দিল, হাতের কোনা প্রসাদ বদনেতে দিল, ওই নখাকে রে কোনা প্রসাদ বদনেতে দিল, ওই নৌকাকে রে কোনা প্রসাদ বদনেতে দিল। আর সেই প্রসাদ পেয়ে ভোলা নাচিতে লাগিল, সেই প্রসাদে ভোলা নাচিতে আজ লাগিল। সেই প্রসাদ পেয়ে ভোলা নাচিতে লাগিল। ভোলানাথ আর নারদের নৃত্য দেখে মা পার্বতী মনে মনে চিন্তা করছে, সকাল থেকে হয়তো ভাংসিতে একটু বেশি খেয়ে নিয়েছে। তাই বলছে, কিরে নারদ, বলি সকাল থেকে তো নৃত্য কিসের? বলছে, জানো মামি, আজকে আজকে কৃষ্ণের বন্ধু সুদামা এসেছিল, তার চোখের জলে ভেজা চিড়ে প্রসাদ কৃষ্ণ পেয়েছে, আর সেখান থেকে আমি পেয়েছি। তখন মা পার্বতী বলছে, তাহলে আমায় দে। বললো, মামি আর তো নেই, যা ছিল আমি সব মামাকে দিয়ে দিয়েছি। তখন মা পার্বতী বলছে যে, নারদ, আজ তুই আমাকে প্রসাদের অহংকার দেখালি, তাই তো? আমি তোকে বলে রাখলাম, এই প্রসাদ আমি প্রতিটি জীবের দাঁড়ে দাঁড়ে বিলিয়ে দেব। আমি দাঁড়ে দাঁড়ে বিলাবো, দাঁড়ে বিলাবো, দাঁড়ে দাঁড়ে বিলাবো, ওই বিমলা নাম ধরে দাঁড়ে দাঁড়ে বিলাবো, ওই বিমলা নাম ধরে দাঁড়ে দাঁড়ে বিলাবো, ওই বিমলা নাম ধরে দাঁড়ে দাঁড়ে বিলাবো, বিমলা নাম ধরে দাঁড়ে দাঁড়ে বিলাবো। তাই কি বললাম, আমাদের সবচেয়ে বড় রান্নাঘর হচ্ছে শ্রীক্ষেত্র পুরীধাম।
সেখানে প্রতিটি জীবের দ্বারে দ্বারে প্রসাদ বিলিয়ে দেওয়া হয় মা বিমলা নামে। এদিকে কি হয়েছে, এদিকে সুদামা বলছে ভাই কানাই এবার আমাকে ছেড়ে দে, এবার তো আমাকে ঘরে ফিরে যেতে হবে। কৃষ্ণ বলছে সুদামা তুই আমার কাছে কিছু চাইবি না? বলছে বাবা তোর সাথে দেখা হলো এটাই অনেক, আমার আর কিছু লাগবে না ভাই। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে ও সুদামা তো আমার কাছে কিছু চাইবে না, তাই সে রাতারাতি বিশ্বকর্মাকে ডেকে তার পাটার কুটিরটা একটা সুন্দর রাজপ্রাসাদে পরিণত করেছে। এবার সুদামা গিয়ে পড়ে দেখছে যে এই বাবা আমি কি ভুল রাস্তায় চলে এলাম নাকি, আমার পাতার কুটিরটার বদলে এমন সুন্দর রাজপ্রাসাদ কি বানালো। তখন দেখছে নগরবাসী সকলে সুদামার নামে জয়ধ্বনি দিচ্ছে, জয় সুদামা জয়, জয় সুদামা জয়, জয় সুদামা জয়। সুদামা বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা আমার নামে জয়ধ্বনি করছো কেন? তখন নগরবাসী বলছে যে তুমি তো আমাদের রাজা আর আমরা তো তোমার প্রজা, এই রাজপ্রাসাদটা তো তোমারই। সুদামা বলছে এই রাজপ্রাসাদ যদি আমার হয় তাহলে আমার রানী কোথায়? তখন সুশীলা সুসজ্জিত গয়না পরে স্বয়ং মা লক্ষ্মী তাকে সাজিয়ে দিয়েছে, সে অট্টালিকা থেকে নেমে আসছে। তখন সুদামা বলে এই কি সুশীলা, এত সোনার গয়না তোমাকে কি পরালো? এত সোনার গয়না পরলে এই অট্টালিকায় থাকলে তো আমাদের অহংকার হয়ে যাবে। সুদামা মনে মনে চিন্তা করছে সব কৃষ্ণের চালাকি, তাই বলছে ছেড়ে দাও, এই রাজপ্রাসাদে কৃষ্ণের ভক্তরাই থাকবে, চলো আমরা আবার সেই পাতার কুটিরে ফিরে যাই। তাই মা গো এই সুদামা কলিকালে কোথায় জন্মগ্রহণ করলো না বর্ধমানে বাংলাদেশের শ্রীহট্ট জেলায়। নাম হলো তার সুন্দরানন্দ ঠাকুর। তার এত প্রেম এত ভক্তি যে সে যখন প্রত্যেকদিন সকালবেলাতে হরিনাম সংকীর্তন করত বনের হিংস্র পশুরাও তার নাম শুনতে আসতো। বনের হিংস্র পশুরা সব হিংস্র জন্তুরা তার নাম শুনতে আসতো। একদিন কি হয়েছে, সে প্রত্যেকদিন কদম ফুল দিয়ে কৃষ্ণ মূর্তি সাজায়। একদিন সে কদম ফুল পায়নি, তাই জামরুল গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে যে সে আজ কি দিয়ে কৃষ্ণ মূর্তি সাজাবে। হঠাৎ দেখা গেল কি গো না জামরুল গাছে কদম ফুল ফুটেছে। তা বুঝতে পারছেন তো মা কিরকম ভক্তি, এই ভক্তি থাকলেই কিন্তু ভগবানকে পাওয়া যায়। তাই এইখানেই কৃষ্ণ সুদামার মিলন। ওগো জয় জয় কৃষ্ণ জয় সুদামা, জয় কৃষ্ণ জয় সুদামা, ওগো জয় জয় কৃষ্ণ জয় সুদামা, জয় জয় কৃষ্ণ জয় সুধামা, জয় গৌর ভক্ত গৌর যার প্রাণ, গৌর তার ভক্ত গৌর তার প্রাণ, জয় গৌর ভক্ত গৌর যার প্রাণ, জয় গৌর ভক্ত গৌর তার প্রাণ। এই কৃপা করো হে, কৃপা করো হে, এই কৃপা করো হে, কৃপা করো হে, কৃষ্ণ নাম গাইতে পারি এই কৃপা করো হে, কৃষ্ণ নাম গাইতে পারি এই কৃপা করো হে, হরি নাম গাইতে পারি এই কৃপা করো হে, হরি নাম গাইতে পারি